বন্ধুরা, তো চায়ের থেকেই দেখাচ্ছি। এই যে বসিয়েছি চা এখন ফুটছে। আর এখানে প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে খিচুড়ি। আজকে সবার জন্যই একটু খিচুড়ি করব। কান্তিবাবুকে ফোন করলাম, বললো হ্যাঁ অবশ্যই খাবো। আর চাটা ভালো করে ফুটুক, আর একটু দুধ দেবো, দিয়ে অনেকটাই দিয়েছি। ভালো করে আমার জন্য চা করব। মা একটু খাবে, আমি একটু খাবো। তো চলো দেখতে থাকো। আর আমার বাচ্চাদের জন্য ভাত রেখে দিয়েছি একটু, ওরা একটু পরেই ভাত খেতে চায়, খাওয়ার জন্য ওরা ছটপট করে। আর আমার রুমকি এসেছিল, ওর মতো কাজ করে দিয়ে চলে গেছে। আর মা এখন যাচ্ছে ডাল, আর আমি সবজি টবজি বানাচ্ছি, বানিয়ে ইয়ে করছি। চলো খিচুড়িটা হোক আর চাটা হোক। সকাল থেকে আর এখানে জল রেখেছি, ঠিক আছে? জলটা থেকে পড়েছে, ফেলে দেবো জলটা, ফিল্টারের জল যদিও। তো কী বলে ওটাকে, বড়ির ডাল ভেজা। ছেলের বাড়িতে 12 মাসই থাকো, তাও তোমার ছেলে 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 করে জীবন। কি সকালবেলাকার এখন খিচুড়ি অনেকটাই বেড়েছি, কারণ দেখা যাক বেগুনটা একটু পুড়ে গেছে, তো বেগুন ভাজার খিচুড়ি। আর কালকের একটু তরকারি আছে। বাবা দোষী বলে আজকে খিচুড়ি আর বেগুন ভাজা করেছি। আর সকালে তো আমারটা ঠান্ডা হোক, মাকে খেতে দিয়েছি। আর রান্না বসাবো, কি করব দেখি। চচ্চড়ি করব। কেমন হয়েছে মা? লবণ ঠিক আছে না একটু কম হয়েছে? লেবু দেবো? তো খিচুড়ি আর কান্তিবাবু ওটস, তারপরে হচ্ছে তোমার কি বলে ওটাকে, যা ছিল সব খেয়ে, মানে ফল যা ছিল না, ওটস ফল এটাই খেয়েছে। আর আমাদের এখন রান্নাবান্না হবে, খাবো, খেয়ে করবো, কারণ খুব গরম খিচুড়িটা, গরম খেতে পারি না, ঠান্ডা না হলে খেতে পারি না। চলো। দুপুরের পুজো কমপ্লিট। দেখো আমার গোপুসোনা বসে আছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আর রাধে 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 রাধে। তো এই দেখো সন্ধ্যা দেখানো হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে খুব সুন্দর লাগছে। প্রদীপটা জেলে দিয়েছি, ওদিকে পূর্ণিমার চাঁদ হালকা হালকা উঠেছে, তো পরিবেশটা জাস্ট অসম। আর তার সাথে ফুলগুলো ফুটেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আর আমার এই শহরের কোলাহল থেকে না, আমার এইগুলো ভীষণ ভালো লাগে, কারণ আমি খুব পছন্দ করি প্রকৃতির সাথে থাকতে, মাটির সাথে মিশে থাকতে। আফটার অল আমি মাটির মানুষ, মাটির সাথে মিশে থাকবো, এটাই তো স্বাভাবিক না? আমার অত কি বলবো, হাই সোসাইটির অত স্ট্যাটাস মেনটেন করতে গেলে যতটুকু করার করি, যতটুকু পারি ততটুকু করি, তার বাইরে করার আমার ইচ্ছা নেই। তো সব শেষে, দিন শেষে আমি বাঙালি। তো আমার এই যে সন্ধ্যাবেলার প্রদীপ দেওয়া, গাছ, ফুল গাছ যেটুকু আমার আছে, এইগুলো আমার নিয়ে আমি বেঁচে থাকি। আমার খুব ভালো লাগার একটা জায়গা। সে তোমরা যেভাবেই নাও, যাই নাও না কেন, আমার এটা খুব ভালো লাগে। তো তোমরা একবার ভেবে দেখো যে কাছাকাছি পূর্ণিমার চাঁদ, ফুল, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেওয়া, এগুলো একটা বাঙালিয়ানাকে বয়ে নিয়ে যাচ্ছে। তো আমিও সেটাই করছি। আমি তো যতই হোক বাঙালি তো, আর অত ওয়েস্টার্ন কালচার আমার মধ্যে খুব কমই আছে, যতটুকু না করলে না, জাস্ট ততটুকুই, এর বাইরে নেই। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে।
তো এখন এসেছি রাত্রের চা বানাতে, সন্ধ্যাবেলাকার চা বানাতে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে যেটুকু কাজ থাকে, গপুকে শয়ন দেয়া, সব কিছু কমপ্লিট। তো এই দেখো একটু জল খাচ্ছি, খেয়ে এবার ঝটপট করে মায়ের জন্য আমার জন্য 2 কাপ চা বানাবো। কারণ সন্ধ্যাবেলায় তোমরা তো জানোই সকাল সন্ধ্যা আমার একটু চা লাগে, চা ছাড়া আমার চলে না। তো সেটাই, ওই যে বললাম আফটার অল মধ্যবিত্ত ঘরের বাঙালি বউ, বাঙালি ঘরের মেয়ে, যেটা আমি মানে আমার নিজের মনে হয় যে বাঙালিরা একটু চা প্রেমী। তো সেটাই আমিও তাই, বাঙালিরা একটু চা প্রেমী, আমিও তার বাইরে নয়, আমারও চায়ের একটু নেশা আছে। চলো চাটা খেয়ে নিয়ে দেখি রাত্রে কি রান্না বান্না করবো, দেখতে করছি। এই দেখো আজকেও 2 কিলো ভিজিয়েছি, আজকেও এতগুলো বসানো হয়েছে। আর আমাদের পুজো করা হয়ে গেছে, মা ততক্ষণে চলে এসে করছিল, বড়িটা বসাতে হয়ে গেল। আর এটাও হয়ে গেছে ফাটা, এবার মা বসিয়ে দেবে, আমি করে দেবো। আমার বসানো ভালো হয় না, কোনোটা বড় কোনোটা ছোট না। মা যে মা বলছে যেমন হবে তেমনি। এই দেখো বড়ি দেওয়া হয়ে গেছে আমাদের, এই যে। আর কালকেরগুলো শুকোতে দিয়েছি ওখানে, সাদা ধপধপ করছে। সাদা ধপধপ করছে। চলো দেখিয়ে দিই তোমাদের দুপুরের কি রান্না বান্না হয়েছে। করেছি বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর মাছ ভাজা। আর এই যে এটা হচ্ছে মাছ ভাজা, ছোট ছোট মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে, তো সেটাই করেছি। আর করেছি গলদা চিংড়ি। গলদা চিংড়িটা আমার বাবাইয়ের জন্য, মানে আমার ছেলের জন্য, ও ছোট মাছ খেতে চায় না, আরও অনেক দিন বাড়ি আসেনি, তার জন্য গলদা চিংড়ি করেছি। আর করেছি চুনো মাছ, বড়ি, ফুলকপি, বেগুন, মটরশুঁটি সব কিছু দিয়ে তরকারি। তো আজকের ছিল এই মেনু। আর এই দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে, এই যে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো এটার অনেকটা বিশ্লেষণ আছে, এতটা বলা যাবে না, যতটুকু বলা গেল ততটুকুই বললাম। আর এই যে এখন আমরা বানাচ্ছি হচ্ছে আতপ চালের রুটি, আর আমি আর মা দুজনে বানাচ্ছি। আর রুটিগুলো এত সুন্দর হয়েছে না, এত সুন্দর ফুলেছে, খুব সুন্দর হয়েছে। তো রুটিগুলো খুব সুন্দর হয়েছিল, সেটাই মাকে বলছিলাম, মা কেমন লাগছে? মা বলছে খুব ভালো হয়েছে। আর মা সুন্দর করে ঝেড়ে টেরে রেখে দিল। আমার কান্তিবাবু খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তো এটাই হচ্ছে কথা। ভীষণ নরম হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। আর এটা দেখাচ্ছি কটা ভাপা পিঠে বানিয়েছি, ওই অল্প কটা, সবার 2টো করে। আর বানিয়েছি হচ্ছে দুধ পুলি, মানে দুধের সিদ্ধ পিঠে যেটাকে বলে, সেটাই দুধ পুলি। আমরা দুধ পুলিটা বেশ ভালো খাই, তো এটাই বানিয়েছিলাম। আর কি বলে জানো, রাত্রিবেলাতে আবার ভাত করেছিলাম, ভাত, বেগুন পোড়া, ডাল সিদ্ধ, এগুলো করেছিলাম। দিনের তরকারি ছিল, তো মা একটু খেয়েছে, বাবু একটু, আমি একটু, সবাই অল্প অল্প করে একটু খেয়েছি। আর কান্তি বাবুর জন্য রুটি করেছিলাম। ডাল ফাল বাছা সব হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। মানে আমি ভাবতেই পারিনি যে আমি পারবো বানাতে। হ্যাঁ করে দিলেও হয়, একটু চিকেন আনলেও হয়, চিকেন আর আতপ চালের রুটি, চিকেন কষা, তাই না? দেখ চিকেন কষা হোক বা আতপ চাল যাই হোক একটু বানাবো। চলো এবার হয়ে গেছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। কান্তিবাবু এখনো ঢোকেনি, আর এখনই বসাবো ভাত, আর ডাল সিদ্ধ করবো, আর একটু বেগুন পোড়াবো, তাতেই আমাদের সবার হয়ে যাবে। আমার সোনা বাবা পড়ছে, আর আমার পুচু কই গো? পুচু বাইরে ঘুমাচ্ছে না, আমার পুচু বাইরে ঘুমাচ্ছে, আমার বুচু এই ঘরে ঘুমাচ্ছে ওর বাবার কাছে। দেখাই দাঁড়াও, পুচু ওর বাবার কাছে শুয়েছে, বাবু পড়া করছে। হ্যাঁ পুচু শুয়ে আছে, আর পুচু বাইরে শুয়েছে সোফাতে। পুচু বাইরে আছে, কারণ দুজনকে 2 জায়গায় না দিলে মারামারি করে। তো চলো আজকের মতো আসি, কাল থেকে ভিডিওটা চলছে, এবার আমাকে কাট করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর হ্যাঁ, যেটা সবসময় থাকতে হবে সেটা হচ্ছে বি হ্যাপি। খুব হ্যাপি থাকতে হবে, খুব ভালো থাকতে হবে, নিজের জন্য ভালো থাকতে হবে, নিজের ভালো লাগাটা নিজেকে খুঁজে নিতে হবে। সকলে বাইরের যে নেগেটিভিটি সেটা বাইরে ঝেড়ে ফেলে আসতে হবে। আমরা যেমন সকালবেলায় উঠে ঘর ঝাড় দিয়ে নোংরাগুলো আবর্জনাগুলো ফেলে দিই, ঠিক নেগেটিভিটিটাকেও বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে, ঠিক আছে? ঘর হচ্ছে শান্তির জায়গা।
কেউ আমাকে কিছু করলে সেটা হয়ে যায় না। ওকে, তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল। আর হ্যাঁ, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। আর তোমাদের একটা কথা বলি, যে সব সময় হ্যাপি থাকবে, যেটা আমি বারবার বলি, সব সময় হ্যাপি থাকবে, নিজের জন্য হ্যাপি থাকবে। টাটা, গুড নাইট।